প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে গিয়ে অসহায় মহিলা আবাস যোজনায় ঘর চেয়ে 10 বছর ধরে স্থানীয় সদস্যের কাছে ঘুরছেন, তাও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর স্কুলপাড়ায় 55 বছরের এক মহিলার আশ্রয় এখন তার বাবার বাড়িতেই। 30 বছরের পুরনো মাটির ঘরেই বসবাস করতেন তিনি। গত 6 মাস আগে ঝড়ে তার ঘর ভেঙে চাপা পড়ে ওই মহিলা। এরপরে তার ভাই তার নিজের ঘরে আশ্রয় দেয় তাকে। ওই মহিলার অভিযোগ, 10 বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে আমি আবাস যোজনার ঘরের দাবি করি, কিন্তু আস্থা ছাড়া কিছুই মেলেনি। অথচ বড় বড় ছাদ দেওয়া ঘর যাদের আছে তাদেরকেই ঘর পাইয়ে দিচ্ছে। এই বিষয়ে মহিলা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আমার ঘর পড়ে গেছে ঝড়ে। আমি ঘুরে ঘুরে মানে মেম্বারদের কাছে 10 বছর ধরে আমি যাচ্ছি, আমার ঘর দিচ্ছে না। এই ঝড়ে ঘর পড়ে গেছে, আমি এখন পরের ঘরে একজনের বাস করি। আমার একটা ঘরের প্রয়োজন, সরকার থেকে আমার দরকার। মানে 10 বছর ধরে ঘুরছেন ঘরের জন্য? হ্যাঁ, আমি 10 বছর ধরে ঘুরছি, আমার ঘর দিচ্ছে না। এলাকায় তো বহু জনেরই ঘর আসছে। এলাকায় বড় লোকের দেখছি 2তলা বাড়ির ঘর আসছে, অনেক জনার ঘর আসছে। আমি ঘরের জন্য যাচ্ছি মেম্বারের কাছে বারবার, আমার ঘর দিচ্ছে না। আমার ঝড়ে ঘর পড়ে গেছে। আমার ভাইরা এখন অপারের ভাইয়েরা আমার প্রাণের বাঁচানোর জন্য আমার তাদের ঘরে থাকতে দিয়েছে। এটা কোন এলাকা? এটা কোন এলাকা? এটা মোহাম্মদপুর এলাকা। আপনার নাম? আমার নাম রঙিনজান বিবি। আপনার মানে ছেলে কোনো? আমার ছেলে নেই, আমার মেয়ে, একটা মেয়ে আছে, আর আমার স্বামী নেই। তার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার মানে মেয়ের বিয়ে হয়ে গেছে। তা আমি এখন থাকবো কোথায়? আমার তো একটা ঘরের প্রয়োজন দরকার। এই নিয়ে ওই মহিলার দাদা কি বললেন শুনে নেওয়া যাক। আমার বোন রঙিনজান বিবি মানে ওই মানে মাটির ঘরেই থাকতো, ওই দীর্ঘ 30 বছর ধরেই আছে প্রায় কম বেশি। ঠিক আছে, এই বছরেই আপনার আষাঢ় মাসের ঝড়েতে মানে ঘরটা পড়ে যায়। ঘরটা পড়ে গেলে আমরা এসে সবাই এসে উদ্ধার করে আপাতত আমার ঘরের মধ্যে এখন রেখেছি। এই প্রায় এখনো আছে, 6 মাস ধরেই আছে আমার ঘরেতেই। ঠিক আছে, উদ্ধার হয়ে গেছে। তার কোনো এই ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এখনো ঘর কোনো হাতেই ও পায়নি আর কি। মানে এলাকার পঞ্চায়েত সদস্যদের বলে কি কোনো লাভ হয়েছে? না, কোনো লাভ হয়নি, বা বলেছে এক আধবার, ও তাতে করে কোনো সুরাহা হয়নি। উনি তো পাওয়ার যোগ্য। হ্যাঁ, হিসেবে উনি পাওয়ার যোগ্য। মানে এলাকার সবাই মানে কম বেশি পাচ্ছে। হ্যাঁ, এলাকার সবাই কম বেশি পাচ্ছে, উনিও পাওয়ার যোগ্য আর কি। কি চাইছেন আপনি? চাইছে যাতে ওর ঘরটা হোক, ওর ঘরটা হলে ভালো হয়। একটা ঘর পাওয়ার যোগ্যতা, একটা ঘর হলে ভালো হয়, ওর মানে বসবাস করতে পারবে। আপনার নাম? আমার নাম ফজলুর রহমান লস্কর, গ্রাম মোহাম্মদপুর, উত্তরপাড়া। রাজারহাট বিডিও জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্থানীয় জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন জানান, আমিও শুনেছি ব্যাপারটা। ওই মহিলা ঘর পাওয়ার যোগ্য, তার ঘরটা একেবারে ভেঙে গিয়েছে। আমি পরিদর্শনে যাব এবং বিডিও সাহেব ও জেলা সভাধিপতির সঙ্গে কথা বলবো। এই বিষয়ে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। প্রায় দীর্ঘ 8-9 বছর কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না, এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার অনেক গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে, ঘর পাওয়া থেকে। তার মধ্যে বহু মানুষের ঘর ভেঙে গেছে, ঘর পড়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এবং আমি নিজে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম, আমি নিজেও অনেকগুলো চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, সেই সময় আমি কোনো ঘর দিতে পারিনি। বর্তমানে বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা দেবেন বলেছেন, এবং ডিসেম্বর মাসে সেই বাড়িটা তিনি দেবেন। এই সার্ভে রিপোর্টটা একটা সময় অনেক আগে করা ছিল, 8 বছর আগে। সেই 8 বছর আগে সার্ভে রিপোর্টের উপরে এখন কিন্তু
নতুন করে আবার ফের ইনকোয়ারি হচ্ছে। আপনারা যেটা বলছেন আমরা একটু তদন্ত করে দেখব। আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু ওই জেলা পরিষদের আমি নিজেও মেম্বার, আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যদি মাটির বাড়ি থাকে আর সেই বাড়ি একদম ভেঙে পড়ে যায়, আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে, সভাধিপতির সঙ্গে আলোচনা করে সে যাতে ঘর পায় তার পূর্ণ ব্যবস্থা আমি করে দেবো। মাটির বাড়ি ভেঙে গেছে ঘর, সে ঘর পাবে না, এটা হবে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমরা আবেদন করব এই ঘরটা তাকে পাইয়ে দেবেন। মোহাম্মদ আফতাব উদ্দিন, জেলা পরিষদ মেম্বার, সভাপতি, রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।